শিল্পীরা সত্য কথাটাই বলে, মিথ্যার আশ্রয় নেয় না। তো সবার এগিয়ে আসতে হবে, শুধু যে আমি বা জয় চৌধুরী বা শিবাসানু ন, অন্যদিকে যে প্যানেল দাঁড়িয়েছে তাদেরও কিন্তু প্রতিভা আছে। এক একজন এক এক দিক থেকে হয়তো সহযোগিতা করতে পারবে শিল্পীদের, যারা কাজ কম, কাজ করতে পারছে না, বা দেখা গেল শিল্পীদের ছেলেমেয়েরা বহির্বিশ্বে পড়াশোনা করতে গেলে একটু সমস্যা হয়, দেখা যায় আমার ভালো হোল্ড আছে, আমি করলাম, আরেকজন আছে, আরেকজন করলো। এই আন্তরিকতা বন্ডিংটা যে পাশ করে সবাইকে নিয়ে করা উচিত এবং করবে আমি মনে করি। আমার কাছে জাতীয় নির্বাচন মনে হচ্ছে, এফডিসি ঢুকলে মনে হয় একটা জাতীয় নির্বাচন আবার হচ্ছে। এই উৎসব মুখর দিনগুলো শিল্পীদের মনে গাঁথা থাকবে আগামী 2 বছর। আর এই বছর একটা সুন্দর নির্বাচন হচ্ছে, এমন সুন্দর নির্বাচন আগে হয়েছে কিনা জানি না। সবার মধ্যে একটা আন্তরিকতা আছে, এই আন্তরিকতাটা আগেও ছিল, কিন্তু একটা সময় কলুষিত হয়ে যেত। কিন্তু আমার ধারণা এবার দুই পক্ষের শ্রদ্ধেয় শিল্পী জন আছেন আমার, সবাই হচ্ছে মানবিক, এই জন্য সুন্দর নির্বাচন হচ্ছে এবং হবে। এইটাই তো বন্ডিং, এইটাই তো শিল্পীদের মধ্যে থাকা উচিত। আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে যেমন কিছু কোম্পানি এগিয়ে আসতেছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। যেমন এর মধ্যে আজকে একটা কোম্পানি আসলো, আমাদের সাথে কাজ করলো। যে প্যানেল জয় হবে তাদের কাছে চাওয়া শিল্পীদের কি থাকে? একটা জিনিসই থাকে, এই সমিতির যারা শিল্পীরা আছে তারা যাতে সব সুযোগ সুবিধা পায়। সুযোগ সুবিধা বলতে কি বোঝায়? বাসস্থান, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এটা না। শিল্পীরা চায় কাজ। শিল্পীরা কিন্তু অভাবী না, দুঃখী না। কিন্তু বাইরের মানুষ মনে করে কি, আরে শিল্পী কি করে, না, এটা বললে ভুল হবে। মিডিয়াকে ভালোবেসে যারা আঁকড়ে ধরে রেখেছে, পুরো লাইফটা এখানে কাটিয়ে দিয়েছে, এই যে মহব্বত, আন্তরিকতা, এবং তারা তারকা দর্শকের ভোটেই, সবার ভালোবাসা নিয়ে তারকা হয় একটা শিল্পী। এমনি শিল্পী জন্ম হয় না। টাকা থাকলে অনেক কিছু হয়, বাস একটা শিল্পী হওয়া যায় না। চাওয়া শুধু একটাই, যে দিকতে পারবো আমরা শিল্পীদের পাশে থাকবো। কিভাবে পাশে থাকবো? যেমন আমাদের প্যানেলের, আমি যে প্যানেল থেকে ইলেকশন করছি সেটা হচ্ছে শিবাসানু জয় চৌধুরীর প্যানেল থেকে আমি ইসি সম্মানিত একটা পোস্ট, ইসি মেম্বার। শিবাসানু সাহেব বলেছে একটা কথা, যে আমি শিল্পীদের জন্য কি করতে পারবো জানি না, তবে আমার হাত শক্ত, আমি চেয়ে আনতে পারবো। আজকে আমাদের তথ্য মন্ত্রী মহোদয় এসেছিলেন, তাদের মধ্যে যে এত সুন্দর বন্ডিং, তাদের মধ্যে যে এত আন্তরিকতা, দেখে মনে হলো যে না, কিছু একটা হতে যাচ্ছে। জয় চৌধুরী কি পারবে? জয় চৌধুরী যেটা করে, সে হচ্ছে শিল্পীদের ভিতর ঢুকে যা, তা সুখ দুঃখে পাশে থাকায় একটা শিল্পী আরেকটা শিল্পীর কাজ। আর আমি আসান জাহাঙ্গীর যেটা পারবো সেটা হচ্ছে, আমি যেহেতু মিডিয়াতে কাজ করি দীর্ঘদিন যাবত, আমার অনেকগুলো প্রোডাকশন, আমি এফডিসির উপরে একটা বিশাল বড় সিরিয়াল করেছিলাম, অ্যাকশন গোয়েন্দা, ইলিয়াস কাঞ্চন থেকে নিয়ে জয়, হিল্লোল, নওশিন, বড় বড় আর্টিস্ট ছিল। ফিল্মের প্রায় আমার ওই সিরিয়ালে প্রায় মোর দেন 120 জন তারকা কাজ করেছিল। তো আমি যেহেতু রেগুলার প্রোডাকশন করি, শিল্পীর হচ্ছে কাজ, আমি তাদের কাজ দিতে পারবো। শিল্পীদের কাছ থেকে আমরা যেটা বলবো সলিড জিনিসটা বলি, এবং এইটাই কিন্তু মানুষ গ্রহণ করে, যে না, এটা আসলে সত্যি।